গুড মর্নিং। আজ আমাদের ফেরার দিন, খুব কষ্টের দিন। 6টা বাজতে 5 মিনিট বাকি। আমরা এখন নিচে যাব, প্যাকিং করব, সব রেডি হব, হয়ে সোজা ডুয়ার্স। সবারই মন খারাপ, সবাই 5টার সময় উঠে রেডি ফেডি হয়ে সব রেডি, ব্যাগ ফ্যাগও রেডি হয়ে গিয়েছে। আমরা সব ব্যাগ ফ্যাগ গুছিয়ে কালকে রাত্রেই গুছিয়ে নিয়েছিলাম। আজ শুধু গাড়িতে বাঁধবো আর বেরিয়ে যাবো। আমাদের হোটেল থেকেই দেখা যাচ্ছে, ব্যালকনি থেকে ওখানে কাঞ্চনজঙ্ঘা। ফোনে হয়তো দেখা যাবে না, আরও খারাপ লাগছে। মেঘটা নিচে নেমে গিয়েছে, পুরো কাঞ্চনজঙ্ঘাটা চকচকা করছে। আমরা খুব লাকি, কালো কাঞ্চনজঙ্ঘা দেখেছি, আজও কাঞ্চনজঙ্ঘা দেখছি। দেখতে দেখতেই ফিরবো। আমরা 1 কাপ করে চা সবার জন্য অর্ডার করেছিলাম, বিস্কুটও। গুড ডে 5 টাকা। চাটা খেয়ে খুব ভালো লাগলো, আর দামটাও খুব কম। 1 কাপ চা, ফুল কাপ চা দিয়েছে, 10 টাকা নিয়েছে। ওগুলো 4 জন, 4 কাপ চা 40 টাকা, 4 প্যাকেট বিস্কুট 5 টাকা করে 20 টাকা, তাহলে হলো 60 টাকা। পেমেন্ট করেছি। করে আমার দাদার মনে হলো আর করে আর 1 কাপ করে চা খাওয়া যেতেই পারে, কেন প্রাইসও কম আর চাটা খুব ভালো ছিল, অনেকটাই দিয়েছিল। যার জন্য আমরা আর একটা করে অর্ডার করেছি। ওদের দুজনকে বললাম ওরা দুজন তো খাবে না, বাদ দাও, ওদের পেট কিপটে আর কত রকম বাহানা, যাই হোক বাদ দাও, আমরা তো খাবোই। খুব ভালো লেগেছে। দার্জিলিংয়ে চলে যাচ্ছি, চাটা খাবো না? যাই হোক, চাটা খেয়েই যাই। আবার কবে আসতে পারবো কি, এরকম চা পাবো কি না, সেই জন্য আর 1 কাপ করে চা খাই। এখন আছি পেশক না, পেশক থেকে আরো 3-4 কিলোমিটার নেমে এসেছি আমরা। এই শাল গাছের জঙ্গলে আছি আমরা। রাস্তার ধারে একটু দাঁড়ালাম, একটু টয়লেট ব্রেকের জন্য, কারণ আমরা যেখানে চা বিস্কুট খেয়েছিলাম সেখানে তো টয়লেট করার জায়গা ছিল না। একটু টয়লেট ব্রেক হলো। এই ঝিঝি পোকার ডাক, জঙ্গল ভাল লাগছে, ওই জন্য দাঁড়িয়ে পড়া, আর কিছু না। বেশি দূর নেই তিস্তা সম্ভবত 10 কিলোমিটার বাকি। তিস্তা বলতে তিস্তা বাজার। একটু টেনশন হচ্ছে, সামনে হচ্ছে কিনা আমার ডিশটা ধরছে না। আমি যে গ্যারেজে সারাই আর কি, তাকে বলেছিলাম যে সব কিছু দেখে নিতে, বলেছিলাম যে ডিশ পিসগুলো একটু দেখে নিতে। আমার মনে হচ্ছে যত সম্ভব ওই ডিশের যে তেলটা হয় ওটা শেষ হয়ে গিয়েছে বা শুকিয়ে গেছে। দেখি নিচে নামি, নেমে দেখাতে হবে, খুব সাবধানে চালাতে হচ্ছে। ইঞ্জিন ব্রেকের ওপর নির্ভর করে আস্তে আস্তে পিছনে ব্রেকটা ধরে আস্তে আস্তে নামতে হচ্ছে। নিচে যতক্ষণ নামবো
গেলে যতক্ষণ দেখবো ততক্ষণ মনটা একটু শান্তি পাচ্ছে না। করোনেশন ব্রিজ, আমরা ফাইনালি তিস্তাকে ডান দিকে নিয়ে চলে আসলাম। আর মাঝে ব্লক করিনি, কারণ এত ধুলো, এত নোংরা রাস্তায় বিরক্ত লেগে যাচ্ছিলো, মুখ চোখ কালো হয়ে গেছে, আগেও ছিল কালো। তো আপাতত আমরা এসেছি 64 কিলোমিটার দার্জিলিং থেকে পার্কে। এখনও 100 কিলোমিটার আমাদের যাওয়া বাকি আছে। আজ আমাদের ডেস্টিনেশন মাদারিহাট ইউথ হোস্টেল। ওরাও আছে, তাই একটু মোবাইল বের করতে ভয় লাগে মাঝে মাঝে। ওকে, একটু জল টল খেয়ে আমরা বেরিয়ে যাবো, ব্রেকফাস্ট করতে হবে, ব্রেকফাস্ট। আমরা এখন জল ঢাকা নদীতে নামবো। এই বাবা ঠান্ডা আছে, ভালো জল, হ্যাঁ চোরাবালি। আমরা এখন নামবো, স্নান করবো। টাইম হচ্ছে, টাইম কত হয়েছে ভাই? 1টা বেজে গেছে, 1টা বেজে গেছে। আমাদের 1টায় পৌঁছে যাওয়ার কথা ছিল। ও আমাদের হবে না ওরকম ভাবে, নেমে যাই তারপর কথা হবে, পরে স্নানটা আগে। আমাদের স্নান পর্ব কমপ্লিট হলো, সবার হয়ে গেছে, গামছাও শুকিয়ে গেছে পাথরের ওপরে। স্নান করার পর ফটোশ্যুট চলছে, রেডি হওয়া হচ্ছে। 50 কিলোমিটার বাকি আর আমাদের ডেস্টিনেশনে মাদারিহাট ইউথ হোস্টেল। ঘন্টাখানেক লাগবে, আশা করছি 2:30 পৌনে 3টের মধ্যে পৌঁছে যাব।
আজকে লাঞ্চ, ভাত, ডাল, আলু ভাজা, এটা একটা চচ্চড়ি আই থিঙ্ক, পেঁয়াজ লঙ্কা, আমার জন্য কাতলা মাছ, এদের জন্য ডিম, আর শানুর অমলেট। আর ওয়েট করার দরকার নেই, খেয়ে নিই। বারো 161 কিলোমিটার। এখন জয়গাঁও ইন্ডিয়া বর্ডারে মোটর গাড়ির ক্যাচ জানি না শোনা যাবে কিনা। আমরা এখন বর্ডারে দাঁড়িয়ে আছি, অনেকটা আশা ছিল যে ওপারে যাবো, গিয়ে কিছুটা ঘুরে ঘাড়ে আসবো। যাই হোক, করোনার জন্য ভুটান আর ইন্ডিয়ার বর্ডার বন্ধ আছে, শুধু ট্রান্সপোর্টের গাড়িগুলো যেগুলো না চললে নয়, অ্যাম্বুলেন্স কিছু কিছু দেখলাম একটা অ্যাম্বুলেন্স যাচ্ছে, সেই যে অ্যাম্বুলেন্স পরিষেবা চলছে, বাদ বাকি সবই বন্ধ আছে প্রায়। অনেকটাই আশা ছিল যে গিয়ে একটু ঘুরে আসবো, সেটা হলো না, কিছু করার নেই, রেস্ট্রিকশান তো মানতেই হবে। আমরা সবাই ওখানে দাঁড়িয়ে আছি, আশা করে যে ওই ওনাদের কাছ থেকে একটু পারমিশন নিয়ে ওখানটায় দাঁড়িয়ে একটু ছবি তোলার জন্য। জানি না পারমিশন দেবে কি না, ওই দেয় তো খুবই ভালো, না দেয় কিছু করার নেই, দূর থেকে ছবি তুলে চলে যেতে হবে। আমরা আছি মাদারাতে রিউজ হোস্টেলে, আজকের দিনটা থাকবো, কালকে আবার সকালে বেরিয়ে যাবো। এসেছিলাম, যাই হোক পরে দেখা হবে। আমার স্যারেদের কাছ থেকে পারমিশন নিয়ে ছবি তোলার পারমিশন দিয়েছে আমাদের, কিন্তু এই লাল ব্যারিকেডের ওপারে নয়, ব্যারিকেডের এপারে। আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে ইন্ডিয়া, আর গেটের ওপারে ওইটা হচ্ছে না ভুটান। এটা ইন্ডিয়া, ওটা ভুটান। একটা এক্সাইটিং হয়ে আছি, কেননা বিরাট এক্সাইটিং হয়ে আছে ভাই, বেকার বলে লাভ নেই। অন্য একটা দেশ, ওর পা দিতে পারলে ভালো। যাই হোক, করোনার জন্যে বন্ধ আছে, কিছু করার নেই। নেক্সট টাইম যদি আসি বা কোনো কারণে চান্স পাই, ঘুরে যাব। দুটো জায়গায় হলো, নেপালেও যাওয়ার ইচ্ছে হলো না, ভুটানেও যাওয়ার ইচ্ছে ছিল, হলো না। আপাতত এখানে দাঁড়িয়ে আছি, ভিডিও করব, ছবি তুলবো, চলে যাবো।
ওইটাকে টানা করতো। ভুটানে এক সপ্তাহ গাড়ি গাড়ি আজ আমাদের ডিনার ডিম ভাজা আর রুটি, সবাই তাই খাচ্ছে, 4 জনে একে। এটা কে নিল? মশা কামড়াচ্ছে। আমরা যেহেতু আছি মাদারিহাট ইউথ হোস্টেলে, রুমগুলো খুবই সুন্দর। এটা সিঁড়ি, এই সিঁড়িতে উঠতে আমাদের 2 তলায় রুম। দারুণ ডেকোরেশনও ভালো। আমার এতদিনের এক্সপিরিয়েন্স, এতদিনের ঘোরাতে আমার এই হোটেলটাই সবচেয়ে বেশি ভালো লেগেছে। মাঝে মাঝে এই ছবিগুলো দেওয়া আছে। সিঁড়িটা তো মানে কি বলবো, মারাত্মক। এইখান থেকে উঠে এখান থেকে এসে এই রবারে এগুলো করে রেখেছে। মেনটেনও খরচা আছে, মেনটেনও খুব ভালো। আমার মতে মনে হয় যে ওরকম বড় বড় রিসর্ট বা ওরকম থাকাচ্ছে এই হোটেলে থাকাই ভালো। ভাই 250 টাকায় একটা বেড, রুম, এর চাই কী চাই? এসি আছে, নন এসি আছে। যদি আপনাদের মনে হয় যে আমি থাকবো না, আমি পার্সোনাল রুমে থাকবো, নিতে পারেন, অসুবিধা নেই। সেও এতে কম বাজেটে আছে। প্রত্যেক রুমে এরকম একটা একটা করে নাম আছে। আমাদের রুমের নাম হচ্ছে জয়ন্তী, এটা হচ্ছে এর নাম হচ্ছে শঙ্কোষ, এটার নাম হচ্ছে মুরাক্ষী। প্রত্যেক রুমে একটা একটা কিছু না কিছু নাম আছে। সবচেয়ে ভালো লাগে যে প্রত্যেক দিয়াতে মানে সিঁড়ি থেকে উঠতে হচ্ছে এরকম ইউনিক ছবিগুলো, ডুয়ার্সের ইউনিক ছবি, যেখানে যেমন ইউথ হোস্টেল সেই ইউনিক ছবিগুলো ওখানে দেওয়া আছে। আর একটা জিনিস, কালকেরও আমরা ইউথ হোস্টেলেই থাকবো, মালদা ইউথ হোস্টেল। এখন গিয়ে শোবো, আর ভালো লাগছে না। কালকে 6টার সময় উঠতে হবে, আবার উঠে সোজা মালদা। কালকে শনিবার, ওখানে একটা দিন স্টে করবো, তারপরে তো সোজা বাড়ি। ছেলেগুলো শুয়ে পড়েছে সব। এই এত বড় রুম, 12টা বেড, তার মধ্যে আমরা 4 জন, আর কেউ নেই। পুরো বিছানা জুড়ে আমরা থাকবো। আমি থাকবো সেই ওইখানে, যেহেতু চার্জার আছে। 2 জন শুয়ে পড়েছে, দাদা গোছাচ্ছে। আমার মোটামুটি গোছানো আছে, কারণ আমি কিছু দেরি করি। এই রিক্সা ফোন করছিস? কর।